জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুস্তাকিন সর্দার নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বারুইপুরের নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মুস্তাকিন। ফাঁসি রদ চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন জয়নগর কাণ্ডের অপরাধী। এবার সেই মামলা গৃহীত হল উচ্চ আদালতে। সোমবার বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চে মামলাটি গৃহীত হয়। সোমবার ওই মামলা নিম্ন আদালতকে পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। পেপার বুকে গোটা মামলা শুরু থেকে রায় ঘোষণা পর্যন্ত যাবতীয় ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া দোষীকে যে 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই নির্দেশের উপরেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। গত বছরের 4 অক্টোবর জয়নগর থানা এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয় 9 বছরের এক শিশুর দেহ। ঘটনার দিন সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়তে থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। শেষমেশ গভীর রাতে বাড়ির কাছের একটি জলাজমি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর 5 অক্টোবর ভোরে অভিযুক্ত মুস্তাকিনকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গড়া হয় বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার 1 মাসের মাথায় বিচার প্রক্রিয়া শেষ করে গত বছরের 5ই ডিসেম্বর অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে বিচারপতি সব্বর রাশিদির ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন। কিন্তু মামলাকালী যুক্তি, এই মামলা তাড়াহুড়ো করে বিচার করা হয়েছে। তদন্ত এবং বিচার প্রক্রিয়াতে অনেক ধোঁয়াশা রয়েছে। তাছাড়া মামলাকারীর প্রশ্ন ছিল, আরজি করের ঘটনাকে যেখানে আদালত বিরলের মধ্যে বিরলতম নয় বলেছে, সেখানে এই মামলাকে বিরলতম বলে কিভাবে সর্বোচ্চ শাস্তি দিতে পারে? এইসব নানা কারণ দেখিয়ে মৃত্যুদণ্ড রদের আবেদন করেছিলেন মুস্তাকিন।